3টার সময় উঠে ফুটবল খেলা দেখতে পারে, শীতের দিন যাচ্ছে ব্যাডমিন্টন রাত্রে 12টা পর্যন্ত যেই ফুলায় খেলতে পারে, ফজরের টাইমে এই ফুলাই উঠটা নামাজ পড়ে না, এমন ফুলাফাই নেই এলাকার আছে কি নাই? নাই? তার মানে কি হেতারা দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছে, কিন্তু তাদের মালিককে খুশি করতে যারা চায় না। কিন্তু তারা জানে না আল্লাহুল মাওলা ফারাহুল কুল, যে তার মাওলাকে রাজি করে ফেলেছে, যে তার মাওলাকে খুশি করে ফেলেছে, তার জন্য কুল কায়নাত খুশি হয়ে গেছে। আসতে বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আল্লাহ কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন? আল্লাহ কয় আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি, কে তোমাদের ভিতরে কর্মে শ্রেষ্ঠ, আমলে শ্রেষ্ঠ। আল্লাহ যদি আমলে শ্রেষ্ঠ হয় তাহলে কি হবে? আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যদি কর্মে আমলে শ্রেষ্ঠ হইয়া যাস, ঈমান আনার পরে রে, ইন্নাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস রে, ঈমান আনার পরে রে, ওয়া আমিলুস সালিহাত, যদি আমলে সালেহ করস। আল্লাহ আমলে সালেহ করলে কি হবে? আমার আল্লাহ কয়, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তোদের একটা জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জান্নাত দান করব, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতটা তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত থাকবে। এমন ঝর্ণা ফুলাফাইনতে স্কুল বন্ধ হইলে বাৎসরিক ভাবে হেতারা কক্সবাজার জায়গায়, হেতারা ওই সিলেট ও জাফলঙ্গ জায়গায় কি লাগিয়া গেছ, কয় ভাল লাগে, সুন্দর পানি, ঝর্ণার থেকে পানি পড়ে, ফাত্তর দেখা যায়, বড় আরাম লাগে, দেখতে বড় ভাল লাগে, মনের একটা প্রশান্তি আয়ে। আল্লাহ কয় পানির সাথে সৌন্দর্যের একটা সম্পর্ক আছে, এর লাগে আমি তোরে এই জান্নাত দান করব। জান্নাতটা থাকবো উঁচা, সাইড দিয়া থাকবো নহর, কলকল করে পানির শব্দ শোনা যাবে। বেলকুনির ভিতরে আমার বান্দা বইয়া থাকবো, হেতে বইয়া থাকবো, তার সেবা করবার লাগিয়া আমি আল্লাহ 72 জন সেবিকা জান্নাত থেকে দান করব। না আসতে হইছে তো, জোরে বলেন। সবার আওয়াজে বোঝা যায় সুবহানাল্লাহর লগে অর্ধেক মানুষের শত্রুতা আছে। সুবহানাল্লাহর লগে শত্রুতা আছে নি আপনারা? হ্যাঁ, সবাই কোন একবার সুবহানাল্লাহ। আনা এখনো সবাই কইছেন না, জোরে কোন সুবহানাল্লাহর দাম জানেননি কত? নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একটা রকেট নিয়ে চলতেন, যেই রকেট আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে না। এত বড় রকেট, যেই রকেটের সামনে প্রায় 2.5 লক্ষ সিট বিশিষ্ট ছিল, 2.5 লক্ষ জিন বসত। এই রকেট মনের দিকে খেয়াল করে চলাফেরা করত। এই রকেট নিয়ে নবী সুলাইমান উপর দিকে যাচ্ছেন, একটি জমিনে হাল চাষ করছে, তাকিয়ে দেখতেছে ওমা আকাশ পুরো ভেঙে পড়ে যাচ্ছে নাকি আকাশ দৌড়াচ্ছে। তাকিয়ে দেখতেছে আকাশ, মনের যান্ত্রিক গরুগুলো ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ বলে জমিনে বসে গেছে। তার সুবহানাল্লাহর আওয়াজ বাতাস নবী সুলাইমানের কাঁধে ট্রান্সফার করে দিয়েছে। নবী সুলাইমান রকেটকে, সিংহাসনকে বললেন সিংহাসন থামো, থেমে গেল। সাথে সাথে নবী সুলাইমান কৃষকে এইভাবে ধরলেন, সে কৃষক কি বলছো রে কৃষক, আমাকে একটু বলো না। বলে হুজুর কিচ্ছু বলে নাই। এই মিথ্যা কথা বলো না, তাড়াতাড়ি বলো কি বলছো। কৃষক কয় হুজুর এত বিশাল সিংহাসন দেখে মনেরও জানতে সুবহানাল্লাহ মুখি দিয়া চলে আসছে। নবী সুলাইমান কয় তুমি কি জানো নি সুবহানাল্লাহটার দাম কত? নবী গো জানি না,
নবী সুলাইমান কই আসমান টু জমিন পর্যন্ত যদি একটা পাল্লার ভিতরে নেকি দিয়া ভর্তি করে রাখা হয়, সুবহানাল্লাহটা যদি আরেক পাল্লা রাখা হয়, সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এখনো আসতে বলছেন, জোরে বলে। আমার ভাইরা বলছিলাম, আপনার মালিক দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে আপনাকে নিয়ে যাইতে পারেন, পারেন না? আপনারা একটা ভুল ধারণা নিয়ে বসে থাকেন। অনেকে মনে করেন 60 বছর বাঁচবেন, 50 বছর বাঁচবেন, 80 বছর বাঁচবেন। চোখের সামনে তো বহু যুবক ফোলাফাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বহু শিশু বাচ্চা মায়ের কুল থেকে বিদায় হয়ে যায়, যায় কিনা? মায়ের কুল থেকে বিদায় হয়ে যায়, কথা বলার সুযোগ পায় না। বহু যুবক ফোলাফাইন বিয়ার উপযুক্ত বিয়ে করার সুযোগ পায় না, মারা যায়। কিন্তু ভালোভাবে মারা গেলে ঠিক ছিল, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, রক্তের গরমায় চলাফেরা করে, ঠিক না ভাইরা? এজন্য আমি আপনাদেরকে বলবো, এই যে স্টেজে একটা বাল্ব লাগিয়েছেন, আরো কতগুলো বাল্ব লাগিয়েছেন, দোকানদাররে জিজ্ঞাসা করবেন এটার কোনো গ্যারান্টি আছে কি, এটার কোনো ওয়ারেন্টি আছে কি? বলবে 6 মাসের ওয়ারেন্টি আছে, 1 বছরের ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। কিন্তু আপনারা যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, আমাদের এই রকম বাল্বের মতো 6 মাসের গ্যারান্টি নাই, 1 দিনের গ্যারান্টিও নাই। কখন আজরাইল মালাকুল মাউত চলে আসবে গ্যারান্টি ছাড়া। মানুষের তো পাওয়ার হয় কই থেকে, কথা বলেন ঠিক কিনা? পাওয়ার হওয়ার কারণ শয়তানে তারে গুতায়, কিতা করে? শয়তানে তারে গুতায় মাহফিলে আয়া বইছে, কই তুই না মাহফিলে বইয়া কিতা করতে বাইরো? তুই তো বইলে জান্নাতে যাইবি, বাইরো হেতে উঠতে থাকে, তারে 3 জনে ধরে রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কি ওর লাগিয়া হেতে তো হেতে ইচ্ছাকৃত না। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তানের ডাইন দিক দিকে আইয়া কয়, তুই বইয়া রিসুত কি তিন হাতর মাঝে মোবাইল আছে, টিফাটিফি কর, আর নাইলে ওয়াজ শুননা লাইবি, কথা বলেন ঠিক কিনা? বাম দিক দিকে আইয়া কয়, হে তুই যে ইনো বইয়া রিসুত সিরিয়াল না দেখে কি আছে উডস্তা কিল লাগা। পিছন থেকে আইয়া কয়, তোর বন্ধু দাঁড়াই রইছে রাস্তার কোণা, তিনো বইসুত কিল লাগা, হেতে না ব্যাডমিন্টন খেলতো। সামনের থেকে আইয়া ইশারা মারে যাইয়া, হুজুরে কত কথাই কইব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে ইতা হে কয় না, আল্লাহ কয় মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে শয়তানে আইয়া তারে কুমন্ত্রণা দে। হেতে মাহফিল আইতো চাইলে আইতো পারে না, মসজিদও যাইতে চাইলে হেতে কত অজুহাত, হুজুর ফ্যান টাইট হইয়া গেছে গা, ফ্যান আমি আমার ফ্যানটের মাঝে পেশাব হইয়া গেছে গা, আমি ইটা ফিঙ্গিও করতাম পারি না, অজু হয় না, এদিক দিয়ে সিরা, পিছন দিক দিয়ে বাইর হইয়া যায়, হে কত অজুহাত দেখায়, কথা বলেন ঠিক না? মসজিদও গেলেই হেতে জান্নাতি হইব, শয়তানে কই তুই ঢুকতে পারতি না, তার লোকে চ্যালেঞ্জ করা রাখবো। আল্লাহ কয় ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, সে আমার অনুগতশীল বান্দা হইতে পারে না। শয়তানের কারণে শয়তানের চ্যালেঞ্জ কইরা আইছে, তারে জান্নাতে যাইতে দিত না। কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ কইছি এতে 100টা গুনাহ কইরা একবার যদি মাফ চাই আল্লাহ, আমি আল্লাহ 1 মিনিটে তারে মাফ কইরা দিমু। জোরে বলেন না? তারপরে ও হে জান্নাতে যাইতো চায় না, ঠিক কি না বলে? হ্যাঁ ভাইরা, কবর কি আপনারা এই কবর থেকে 2-4 জন উঠতে আইছেনি? উনি কথা কইতে আছে না, মনে উঠতে আইছে। হ্যাঁ, কবর থেকে কেউ উঠতে আইছেনি? আইছে না। কিন্তু নবীর কথা আপনারা বিশ্বাস করেননি, করেন না বিশ্বাস? নবীর কথা আপনারা বিশ্বাস করেন। আমার নবী কয়, মানুষে যখন কবরে রাখা হইব, কবরে রাখার পরে কারো কবরটা নূরের আলোয় আলোকিত হইয়া যাইবে, কারো কবরটা ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে 70 গজ, পেছনে 70 গজ প্রশস্ত হয়ে যাবে, তার কবরটা খুশবুতে ভরপুর হয়ে যাবে।
আল্লাহু আকবার বলেন। আর কারো কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে। মাটির উপরের ওয়াজ ফুলা ফাইনতে পছন্দ করে না, কি জানি কেউরির উপরে ফইরা যায়, হুজুর নিচেরটা কইরা বাইচাল দিয়া দেখেন। মসজিদও আমরার ফুলা ফাইনতে জুমায় খতিবের ওয়াজ শুনতে চায় না, তারা সকলের পিছনে যায়, আবার সবার আগে বাইর হইয়া। আমি কি বুঝাইতাম বললাম না আপনারা? সবার আগে মসজিদে যাওয়ার কথা ছিল, নবী সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে মসজিদে আগে যাইব, গেলে লাভ হইব কিতা। আমরা গ্রাম অঞ্চলের ফুলাফাইনগুলি অনেক মুরব্বীরা আছে, গরিব, ঠিক না? এই এলাকাতে এরকম লোক পাওয়া যাবে না যে বছরে 2-4 বার উট কুরবানি দেয়, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এরকম অনেক গরিব মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা তালাশ করবেন, তাদের আমলনামা তালাশ করবেন। কোথায় রে আমার বান্দা এ আব্দুল করিম, আব্দুর রহিম, তোর নামে তো একটা ডায়েরি আছে রে। কি ডায়েরি আছে? তার নামে একটা বলিয়ম ধরায় দেওয়া হবে, উপর দিয়ে লেখা থাকবো আব্দুল করিম। এ আব্দুল করিম মিয়া নেও, এটা তোমার ডায়েরি। আল্লাহ এটা কিতা বলে, এটা তোমার নামের, তোমারে যে সৃষ্টি করছিলাম, তোমারে বানানির প্রত্যেকটা, এটা তুমি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফালাইছো, এর প্রত্যেকটা মৃত্যুর আগ পর্যন্ত যা যা করছো সব ভিডিও ক্লিপ সহকারে এটার ভিতরে ডকুমেন্টারি আছে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে? হুজুর এই কথা যে কইলেন আপনি, এটা কই পাইছেন? বাহির করেন সূরাতুল বনী ইসরাইল সম্ভবত 15-16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে? একটু মোহাব্বত নিয়ে 1-2 বার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। হে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি যে আমারে কইলেন ফুলাফান্তি দুনিয়া ডকুমেন্ট চাই, হুজুরিতা কই থেকে কোন বানাইয়া কোন না কিতা হেতেরে কোন কুরআন শরীফ বাইর করত। আল্লাহ কই, ওয়া কুল্লাম, আমি প্রত্যেক মানুষের ইনসানিন ওয়া কুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষের কর্মকে আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তার গ্রীব লগ্ন করে রাখি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, এটা দুনিয়ায় দিতাম না, এটা আমার কাছে জমা রাখবো। আমার ফেরেশতারা সম্মানিত লিখক তোদের সাথে নিযুক্ত করে দিয়েছি, তোরা এখনো আন্দাজ করতে পারছস না। তোরা 24 ঘন্টা গুনাহ করস, আমার এমন বান্দাদেরকে তোরা লগে লাগায়া দিছি, ফেরেশতারা গুনাহ করার ক্ষমতা নাই, এমন পবিত্র ফেরেশতারা তোর ডিউটি করে। তুই যে কত বড় কম ভক্ত, তোর গুনার খবর জমিনে জানে, আমার ফেরেশতা জানে। জমিনে প্রত্যেকদিন কয়, হে যে একটা বাপ লইয়া লইয়া আড়ে, মনটায় চায় একটা থাপ্পড় মাইরা তারে ঢুকাই দিতাম মাটির ভিতরে, কিন্তু ঢুকায় না। কি ওর লাগিয়া? এই জমিনটার ভিতরে আমার নবীর পূর্বে যত নবীর উম্মতেরা নাফরমানি করছে রে, সবাই রে জমিনে থাপ্পড় মাইরা ধইরা রাখছে, গজব আয়া পড়ছে, কিন্তু এখন ধরে না। কি লাগিয়া? এই জমিনের ভিতরে শুয়ে আছেন
রাহমাতাল লিল আলামিন। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে? নবীর কারণে আল্লাহ কনফার্মাইজ করেছেন, নবীর কারণে সার দিয়েছেন। নবী গো, উম্মত আপনার বড় দুর্বল। জীবনে কোনদিন গো নবী নিজের জন্য কাঁদেন নাই, নিজের আওলাদের জন্য কাঁদেন নাই। সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছে। এত কাঁদেন কাম নবী আমি না আপনারে কইছি আমি আপনারে খুশি কইরা লাইমু না? আজুরে কই না নবী কাঁদেন না। আল্লাহ কি তা করতাম, আমার উম্মত তাদের 1000 বছর পরে আইব, হে তারা দেখি আমারে দেখছে না, হে তারা দেখি আল্লাহরে দেখছে না, কেমনে তারা মানবো? আল্লাহ কয় মানবো, মানার লাগিয়া আমি উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তোমার উত্তরসূরি নবী গো, উলামায়ে কেরাম জমিনে ফাটায়া রাখমু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নিজের কথা নাই, বাপদাদার কথা নাই, কোরআন হাদিসের কথা তারারে শোনাইব। শোনানির পরে হে তারা মানব, হে তারা যদি মানে তারার লাগিয়া সহজ হইয়া যাইব। তারারে আমি আল্লাহ জান্নাত দেওয়ার একটা কালেকশন লাগাইব। ও আল্লাহ কেমনে লাগাইবে? অন্য নবীর উম্মতেরা দেখি 1500 বছর হায়াত পাইছে, 1000 বছর হায়াত পাইছে। হে তারা দেখি দিনে জিহাদ করছে, হে তারা দেখি রাত্রে নামাজ আদায় করছে। আমার উম্মতে না হায়াত পাইব 50 বছর, আমার উম্মতে না হায়াত পাইব 60 বছর। 1000 বছরের লাগে কেমনে কুলাইব? নবী আমার বয়া রইছে, সাহাবীরা বেষ্টনী দিয়ে আছে, জিবরিল নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা দেখি লাল লাল দেখা যায়, চেহারা মুবারকের ভিতরে আনারের দানার মতো লাল লাল রেখা পড়ে গেছে। কেন গো নবী? আর কিসের জন্য? আমার তো উম্মত ছাড়া কোনো ভাবনা নাই। নবীকেও চিন্তা কইরেন না, আল্লাহ দেখি হাত দিয়া ফাড়াইছে, কিতা ফাড়াইছে, কিতা ফাড়াইছে, কই ফাড়াইছে? এ তো বরকতওয়ালা জিনিস ফাড়াইছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা ফাড়াইছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কিতা এর ভিতরে কিতা আছে? কই নবী গো, উম্মতের লাগিয়া টেনশন করেন কেমনে জান্নাত যাইব, বাসুক কম বছর সুবিধা নাই। আল্লাহ দেখি একটা রাত দিয়ে ফাড়াইছে। এই রাত অন্য কোন নবীরে দিছেনি? কয় না। অন্য কোন রাসূলরে দিছেনি? কয় না। অন্য কোন নবীর উম্মতরে দিছেনি? না। তো আমারে কি লাগিয়া দিছে? কয় আল্লাহ আপনারে ভালোবাসে। অন্য নবীরা তো আল্লাহরে দেখবার লাগিয়া দরখাস্ত করে, নবী গো আল্লাহরে দেখবেননি? নবী কয় আমি দেখতাম না, আমি দেখলে আমার উম্মতরে ফালাইয়া কেমনে দেখমু? আমার না উম্মতের লাগিয়া দরদ বেশি। জিবরিল আয়া কয় নবী গো আল্লাহ আপনারে ডাক দিছে, কি ওর লাগিয়া? আপনি না লা মাকানে যাইতেন, কেমনে কিতা? কয় জান্নাত থেকে বুরাক ফাড়ায়া দিছে, বলে এইটার উপরে উঠে কিতা করতাম? বলে এইটা বিদ্যুতের আকারে দৌড়াইয়া আপনার লইয়া দেখিব। কই যাইব? বলে আল্লাহর কাছে লইয়া যাইব। বলে আমার পূর্বে না অনেক নবীরা আবদার করছে, তারারে নিল না কা? বলে তারারে নিছে না। আল্লাহ দেখি আপনারে বেশি ভালোবাসেন। আল্লাহ কিতা করেন? আল্লাহ দেখি আপনারে বেশি ভালোবাসেন। বেশি ভালোবাসার লাগিয়া নিয়ে আপনারে লইয়া গেছেন। বলে হ্যাঁ বেশি ভালোবাসেন, এর লাগিয়া বিনা দরখাস্তে আল্লাহ আপনারে কাছে নিতে চায়। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীরা আবদার করে আল্লাহ দেখতাম চাই, মুকাম হইতো না, দেখতে পারতাম না। কি ওর লাগিয়া দেখতাম পারতাম না? পারতা না। আমি আল্লাহর কুদরতের নূরের তেজ বরদাস্ত করতে পারবা না। আপনার হাবিবুল্লাহরে লইয়া গেছেন,
জিবরিল আয়া কয় আপনার উম্মতরে আপনার এত উম্মতের জন্য কান্দেন, আল্লাহ আপনারে বেশি মহব্বত করেন, এর লাগিয়া সূরা ফাড়াইছি। এটা কি কইব? কয় হায়াত লইয়া চিন্তা কইরেন না, একটা রাত যদি বছরে একবার জুটে কমপক্ষে ৮২ বছর নফল বন্দেগীর সওয়াব আমলনামায় ঢুকে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা দিলের কান লাগায় শুনেন, নবী উম্মতের লাগিয়া কান্দে, আমার উম্মতে মরণে কি অবস্থা হইব? মরণে চেহারা মুবারক দেখিও, রাসূল মরণে চেহারা মুবারক দেখিও। এই গজলটা সাহেব কিবলা ফুলতুলি আমি যে শের গাইছি এই শেরের ভিতরে লেখছেন, অর্থ জানলে বুঝবেন। আমি যে একটু আগে যে স্বর পড়ছি, না হুজুর আসলে আমি শেষ করে দেবো একেবারে, অথবা মধ্যে দিয়ে আমি আবার যে শেষ করবো আমি কুমিল্লা যাবো, তো তাহলে তো এটা তোমরা ডিসিপ্লিন আগেই ঠিক করবা। হুজুর আসবেন, আমার আলোচনা বন্ধ করে দিব, তারপরে আমি আবার আলোচনা করব, এটা তো হয় না। শিডিউল মেনটেন করার তো দরকার ছিল। বসেন, আমি বলছিলাম না না নিজে তো বলছি আমি, তারপরে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে। আচ্ছা হুজুরকে নিয়ে আসেন, অসুবিধা নেই, আমি আছি। আমি তো বুঝছি ঠিক আছে তো, কিন্তু এখন যে পরিবেশটা, আমি তো কুমিল্লা থেকে আসছি, আবার মনে করেন এখন যদি হুজুর আসার পরে আমরা যদি মুসল্লিরা অনেক উঠে যায়, তো প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে, ডিসিপ্লিন আছে। আপনি একজন বক্তাকে ছোট হোক বড় হোক উঠাইয়া দিবেন, আরেকজনকে ঢুকাবেন, তারপরে আবার করবেন, এটা আদব হয় না। কম হোক বেশ হোক হয়তো বলেন, আমি শেষ করে দিই, হুজুর এসে দোয়া করে চলে যায়। আচ্ছা ঠিক আছে, একটু ইয়ে করে হুজুরকে না খাওয়া দাওয়া করা, মনোযোগ দিয়ে আসলে নিয়ে আসো, চুপি চুপি নিয়ে আসো এখানে। হুজুর আসলে আমি যতটুকু ইয়ে করার করবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, বলছিলাম মুমিনেরা মরণের সময় রাসূলুল্লাহ দিদার কামনা করে। কারা? মুমিনরা। কারা কামনা করে? কথা বলেন। কমিনরা কামনা করে না। মরণের সময় মুমিনরা রাসূলুল্লাহ দিদার দেখতে চায়, চায় কি চায় না? এই কথা তো সাহেব কিবলা ফুলতুলি শের লিখে গেছেন, লিখে যান নাই? আমি একটু আগে শের পড়েছি, ওদিকে গেলে দেরি হয়ে যাবে। আমার ভাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সুনান তিরমিজির হাদিস, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। হুজুর বলেছেন কোন মুসলমান যদি লা তামাসসুন নার মুসলিমান রাআনি, কোন মুসলমান যদি রে ১৫০০ বছর পরে ফ্রেম লইয়া ঘুমায়, ঘুমের ভিতরে যদি দুরূদ শরীফ পড়া পড়া যদি ঘুমায় জায়গা, ঘুমের ভিতরে যদি রে আমার নবীরে দেখিয়ালা, আমার নবী কয় তার উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আচ্ছা এই কথা অনেক ভাই মানতে চায় না, আইয়া হাতে যুক্তি দেয়, সুনান তিরমিজির হাদিস তার স্মরণ থাকে না, হেতে আইয়া যুক্তি দেয়। আবু জেহেলে দেখি নবীরে দেখলো, আবু জেহেলের উপরে আচ্ছা জাহান্নামের আগুন হারাম হইছেনি। আবু তালেবে দেখি দেখলো হারাম হইছেনি, তারে জুতা দিয়া সাইডটা দেওয়ার দরকার, কারণ হেতে বেবুজের মতো কথা কই কে লাগিয়া আবু জাহেলে কি তা ঈমান আনছেনি? এই কথা বলেন আপনারা, এ আবু লাহাবি কি তা ঈমান আনছেনি? তো হাদিসে দেখি কইছে মুসলিমান শব্দ, তে মুসলমানের কথা কাফেরের সাথে না যুক্তি দিয়ে কে লাগিয়া? এর মানে মানুষরে বোকা বানায়। কথা বলেন ঠিক না?
নবী আমার কইছে লা তামাসসুন নারু মুসলিমান রানি, কোন মুসলমান যদি আমার নবীর স্বপ্নে দেখে রে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একতা সাহেব কিবলা বলেন, জাকনি কে সামনে চেহারা দেখালে না মুঝে ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের সময় আপনার চেহারা মুবারক আমাকে দেখাবেন। আল্লাহু আকবার বলেন। सीना पे दस्ते करम रखे निवाले ना मुझे, আপনার নুরানি হাত মুবারক দস্তে করম আপনার আমার সিনার ভিতরে রেখে আমার কলিজা ঠান্ডা করে দিও। এইটাই তো হাদিস। লা তামাসসুন নার মুসলিমান রানি আও রাআ মান রানি, নবী আমার কয় কোন মুসলমান যদি রে, কোন মুসলমান যদি রে আমার নবীর স্বপ্নে দেখে রে, নবী নবী কইরা যদি তার মরণের সময় আমার নবীরে ফায়ালায় রে, তাহলে তার জীবন ধন্য হয়ে যাইব রে। আমার নবীরে দেখার কারণে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমাকে কবুল করেছেন সেজন্য আসার সুযোগ হয়েছে, আপনারও প্রতিদিন এখানে বসার সুযোগ হবে না। আপনার মতো সুস্থ বহু মানুষ হসপিটালের বারান্দায় আছে কি নাই? আসতে বলবেন না, বলেন আছেন কি নাই? তার মানে যারা হসপিটালের বারান্দায় তাদের থেকে আপনার কপাল ভালো না খারাপ? আসতে বলেন কেন, জোরে বলেন। জাহাজে বসে গেছেন, উইটা চলে গেলে বরকত নাই। আদব কথা দিয়া রাসূল বলে গেছেন উম্মত এটা মানবি, যদি মানস তাইলে আমার অনুসারী হবি, মানবি না অনুসারী হইতে পারবি না, বেয়াদব হবি, গুস্তাখি হবে। কথা বলেন ঠিক কি না? আমি আলোচনার মধ্যে আদব দেখি, যেহেতু আমরা ওলির আওলাদদেরকে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? দুয়ার জন্য দিয়ে দিলাম। অন্য আন্তর্জাতিক মানের যত বড় বক্তাই হোক না কেন, আমি অন্তত পক্ষে পরে বসতাম না। আমি ভিন্ন কোয়ালিটির মানুষ, আমি 5 মিনিটও বসতাম না, কারণ আমি টাইম মেনটেন করে চলি। মনোযোগ দিয়ে শুনবেন, আদব দেখি আমি দিয়ে দিয়েছি। হুজুরও খুব তাড়াতাড়ি চলে গেলেন দোয়া করে, আমারও সুযোগ হয়ে গেল মুনাজাতে অংশগ্রহণ করে ফেললাম। যারা উঠে গেলেন হুজুর বললেন রিকোয়েস্ট করে কেউ উঠবেন না। আপনি চিন্তা করেন যে কথা মানে না সে কখনো অনুগতশীল বান্দা অথবা ভক্ত হইতে পারে না। ভক্ত আমার ভক্ত এখানে বসে থাকবা বাবা, বাস। হুজুর কোথায় গেছেন না গেছেন ওইটা খবর নাই। আব্দুল কাদের জিলানী এমনি হন নাই, রিয়াজত করেছেন। বাবাকে মুসা জঙ্গি একটা ফল খাইছেন, শ্বশুরের বাড়ি খুঁজে খুঁজে বের করে ফেলেছেন। নামাজ তো কবুল হবে না, ঝুলে থাকবে না বলে ফল খেয়ে ফেলেছি, মাপ তো নেওয়া লাগবে। যেই লোক 3 মাইল 5 মাইল হাইটা চলে আসছে একটা ফলের মাপ নেওয়ার জন্য, লোকটা কতটুকু পরিচ্ছন্ন পবিত্র টার্মিমিটার দিয়ে কলব যাচাই করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আসলে লোকটা তো সাধারণ না, নরমাল হলে আসতো না, কোয়ালিটি ফুল দেখে আসতে, পরিষ্কার থাকতে চায়, মুমিন হইতে চায়। মুমিন ছাড়া দাম নাই দুনিয়ায়। আসছেন যেহেতু মাপ দিব না এমনি, ওমা খেয়ে তো হজম করে ফেলেছি ফল,
টাকা নিবেননি না, কি বিনিময় লাগবে বলে? 12 বছর গোলামি করা লাগবে, ওযুর পানি 12 বছর বানায় দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি ওইলে থাকতেন, আপনি তো এখানেই থাকতে পারেন না, এখানে 2 মিনিট থাকতে পারেন না। হুজুর বলে গেছেন বসেন, উঠে গেছেন, আপনার আবেগ বেশি। কথা বলেন। 12 বছর গোলামি করা লাগবে। একটা আপেল খায়া 12 বছর গোলামি করব না বলেন নাই? তারপরে কি মাপ দিবেন? বলে হ্যাঁ, 12 বছর আগে গোলামি করো, পরে দেখা যাবে, বিবেচনা করে। রিয়াজত এমন, আপনারা তো ওলি আল্লাহ ভক্ত মানুষ, এই স্টেজ গুলাতে ওলি আল্লাহরাই বসতেন। কথা বলেন ঠিক কি না? বর্তমান সময়ে যা হোক অন্যদিকে যাচ্ছি না, বসে আছেন 12 বছর গোলামি করেছেন। কয় বছর না? কথা বলেন না তো আপনারা। আচ্ছা আপনারা বলেন তো ওযুর ফরজ কয়টা? কারা কারা পারেন হাত তুলেন। আমি বলছি এগুলো ক্লাস মনে করতে হবে, এগুলো জানা লাগবে। 12 বছর গোলামি করলেন হুজুর, 12 বছর কাটা দিলাম, মাফ কি দেওয়া যাবে নি একটা ফলের? মা হুজুর স্ট্রং হয়ে গেছে, না মাফ দিতাম না। হুজুর আপনি না কইলেন 12 বছর গোলামি করলে মাফ দিবেন? বলে মাফ দিতাম পারি, শর্ত আছে একটা। কিতা শর্ত? আমার ঘরে না একটা মাইয়া আছে, কুচকুচ্চা কালা বিশ্রী, এটা সুন্দর কি অসুন্দর পৃথিবীর কেউ দেখেই না, বলবে কিভাবে? বিশ্রী, দেখতে সুন্দর না, বুবা, কথা কইতে পারে না, ইদারে বিয়ে করবানি? কয় মাপ ছুটাইবার লাগিয়া, মুমিন হইবার লাগিয়া, ইডা করলে অসুবিধা নাই, আমার দরকার মুমিন হওয়া। আল্লাহু আকবার বলেন। মুমিন, আল্লাহু আকবার। মুমিন কি জিনিস আমরা এখনো বুঝি না, কমিনের ভিতরেই দিন কাটাইতে আছি। কথা বলেন না কেন? মুমিন কি জিনিস বুঝে না। মুমিন খালি নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, খালি নামাজ পড়লে রোজা রাখলে যদি মুমিন হওয়া যাইতো, তাইলে আমার নবী কয় না আমার উম্মতের ভিতরে নামাজি হইতে অত্যন্ত যাইব, একটা জান্নাতে যাইব, বাকি সব নামাজ পড়া জাহান্নামে। কারণ কিটা? কারণ হইল মুমিন হওয়া লাগবো, ঈমান পরিশুদ্ধ লাগবো। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম পূর্বের আলোচনা আমি শুরু করেছিলাম, মুমিনরা মরণের সময় আমার নবী দেখতো চাইব, ঠিক কিনা বলেন? মরণে চেহারা মুবারক দেখিও, রাসূল কাছে এসে কালিমাটা পড়িয়ে দিও। আল্লাহু আকবার বলেন। মরণে চেহারা মুবারক দেখিও, রাসূল কাছে এসে কালিমাটা পড়িয়ে দিও। মুমিন তো নবীর কলিমা পড়তে চায়, নবীর জবান মুবারক থেকে শুনে শুনে। হাদিস কয় মৌলবী আয়া 2 ঘন্টা ওয়াজ করছে, হেতে একবার দুরূদ শরীফ পড়ে না। এরকম ওয়াজি আসেনি, হেতে 2 ঘন্টা ওয়াজ করছে, একবার দুরূদ শরীফ পড়ে না। হেতে 2 ঘন্টা ওয়াজ করে আমার নবীর দাঁড়ায় সালাম দিত চায় না। এই এলাকাত নাই? নাই? আছে, বহু আছে। সবার আগে আমি এই বিষয়গুলো ইদানিং খুব বেশি বলি, কারণ কি জানেননি? নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাইতো না। যদি নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাইতো, হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ কইতো না আনতাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন,
সব আমল মুহূর্তের ভিতরে বিনাশ হইয়া যাইব আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা বলেন? আমলের ভিতরে কিন্তু নামাজও ঢুকছে, রোজাও ঢুকছে, হজও ঢুকছে। আমি তো নাম্বার কইয়াই কইলাম, হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ কয় তাহবাতু আমালুকুম, আমল ব্যবহার করছে, পার্টিশন করে নাই, নফল সুন্নাত ওয়াজিব মুস্তাহাব করে নাই, বলছে সব আমল মুহূর্তে বরবাদ হইয়া যাইব। কিডাই 1000 বছর হইতে পারে, সারা জীবনে যা জুগাইছেন মুহূর্তে বিনাশ হইয়া যায়। কি ওর লাগিয়া? নবীরে আমার মতন কুয়ার লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না আপনারা? রে কয় আমি তো নবীর সুন্নাহ মানি, আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, আবাকাবা আছে, মিসওয়াক পেশাব করতে বইয়া অবসায় ডিলা একটা লইছে, এই বাড়িতে হাইটটা 3 কিলোমিটার দইরা আড়ে। কথা বলেন না কেন? লার হায়া নাই, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই তার ঈমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? পরিশুদ্ধ ঈমান নাই। আমার ভাইরা, তার সব ঠিক আছে, আপনি যখন নবীর কথা কইছেন তারে কুত্তায় কামড়াইছে, হেলকে দৌড় মারে। কথা বলেন না কেন? কিন্তু হেতে জানে না তার যে কত কপাল, বিনা দরখাস্তে আল্লাহ ওই আলিশান মর্যাদার নবীর উম্মতের অন্তর্ভুক্ত তারে বানাইছে। তার এত কপাল, আল্লাহ তারে নবীর উম্মত বানাইছে। হে নবীর নাম সহ্য করতে পারে না। তারে জিজ্ঞাসা করেন, কুরআন শরীফে আল্লাহ বহু নবীর নাম নিছে, বহু নবীর নাম নিছে। কোন নবীরে আল্লাহ তো আদর কইরা ডাক দিছে? আল্লাহ ডাক দিয়ে ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, ইয়া ইব্রাহিম। আল্লাহ একবার একজন নাম দুইরা ডাক দিছে। আল্লাহ আমার নবীরে যে সময় ডাক দেয়, দেখেন তো যত জায়গায় আল্লাহ নবীরে নাম দুইরা ডাক দিছে। আস্তা কুরআন শরীফের ভিতরে 2 জায়গায় আল্লাহ নবীরে নাম ধরছে। এত সুন্দর কইরা শিষ্টাচার শিখিয়ে দিছে। আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ কয় ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ নবীরে কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ নবীরে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বড় আদর করিয়া আমার নবীরে আল্লাহ ডাকে। অতঃপর আমার নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ যখন কথা কয়, আল্লাহ কয় খুলুকুন আযীম। আমার নবীর চরিত্র মহান চরিত্র, মাইনচের মহান আর আল্লাহর মহানে বেশ কম আসেনি। এই আল্লাহর কাছে গোটা পৃথিবীটা সরিষার দানার মতো আল্লাহর কুদরতি হাতের মুঠোর ভিতরে। এই শুনেন, ওয়াজ শিক্ষা দান। অনেকে আইয়া কয় আল্লাহ হাজির নাজির, আল্লাহ হাজির নাজির কয়নি আপনারা রে। আপনারাও অনেকে আবেগে কইয়ালান, আপনারা জানেন না এটা আল্লাহ কি ওর লাগে আপনার তাই হাজির হইতো। আল্লাহ কি এখানে লুকাইয়া বইয়া রইছেনি আপনার তার ওই হাজির হইতো? আল্লাহর কুদরতি হাতের মুঠোর ভিতরে তো সৃষ্টি জগৎ থাকে, হাজির হওয়া লাগে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ হাজির হওয়া লাগে না? আল্লাহর কাছে বান্দা এমনি 24 ঘন্টা মুহূর্ত গোটা বিশ্ব জগৎ হাজির থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া ক্ষমতায় আজরাইলে একই টাইমে গোটা পৃথিবীর লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, জাপান, জার্মান, কানাডা, অস্ট্রেলিয়া এক জায়গায় একই টাইমে আল্লাহর দেওয়া ক্ষমতায় আজরাইলে মানুষের রূহ কবজ কইরালা। কার ক্ষমতা? আল্লাহর দেওয়া ক্ষমতা। শয়তানে আইনি আপনার এলাকা, শয়তানে আইয়ে না? হ্যাঁ, ইবলিস চায় কুদ্দুর আগে ওইয়া গুড়াগুড়ি করছে, এখনো গুড়াইতেছে। কয় এতদিন নো বইছে, দুয়ার আগে যদি উড়াই লইতাম পারি আমি সফল। হেতে এ সুফি মারতাছে। ইবলিসে
নামাজে দেখবেন আপনার এলাকার কিছু ভাগেন না মুসল্লি বেরিয়ে গেছে গা, কথা বলেন। মসজিদে আপনারা মুরব্বী যারা আছেন সাক্ষীদের, আপনারা কি বাপদাদার জীবনে শুনছেননি এমনে মেলাইয়া দাঁড়ানি? শুনছেননি? মেলাইয়া ভাগাইয়া হেতে দাঁড়াইছে, মসজিদে একলা অর্ধেক দখল কইরা লাইছে। তারে জিগাইলাম তুই এদুর হাগাইছত কা? কয় শয়তান জাগাইবো। আমি কইলাম তোর যে এদিকে এদুর হাগাইছত এদিকে কেডা দা? কথা বলেন না কা? তুই যে এমনে মেলাইছত এদিক দিয়া যায় কেডা? এদিক দিয়ে তোর 14 গোষ্ঠী দেখাইতেছে, কথা বলেন না কা? এগুলো হইছে নতুন ফিতনা, ঠিক কি না? মসজিদে যাওয়ার পরে হেতেরে যদি আপনি আলহামদুলিল্লাহ দেন, আলহামদুলিল্লাহ লোকে দেন লফজি আল্লাহটা আলিফটা দে আইছে কি লাগা কায়দাটা কিতা তুই কিতাবাত দিলাম বহুত কঠিন তোরে আলহামদুলিল্লাহ শুদ্ধ কইরা ফইরা কইয়া দাও, হেতে পারতো না, হেতে কয় পারে, হেতে কয় সব বুঝে হাদিস মানে, কথা বলেন ঠিক কি না? নবী কয় তুই হাদিসের অনুসরণ করিস না, হেতে কয় আমি হাদিস মানি। নবী কয় তুই হাদিসের অনুসরণ করিস না, নবীর জিকাম তো নবী কি তার অনুসরণ করতাম। নবী কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। উম্মত সব হাদিস মানবি, আমল করতে পারবি না, কারণ সব সুন্নাহ হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ না। না কথা বলেন না কেন? সুন্নাহ যেটা উম্মত ওটা মানবি। হেতে আইয়া কয় আমি সহিহা মানি, হেতে আচ্ছা আপনারা কোন তো আমার নবীর কথা কি ও সহিহ আসেনি? আমার নবীর কথা কি দুর্বল আসেনি? হাদিস মানে কিটা কোনছে আপনারা? আরে না হাদিস মানে কিটা? কোনে কইতে একজনের হাদিস মানে আপনারা ওয়াজ থেকে শিখুন লাগতো তো। হাদিস মানে কার কথা? না সবাই কইতেইব এগুলো আমি কইছি ক্লাসের মতো। হাদিস মানে কার কথা? নবীর কথার মাঝে ভেজাল আসেনি, নবীর কথা দুর্বল আসেনি। কিন্তু হাদিস কোয়ালিটি ভাগ হইল কেন? বর্ণনাকারীর ক্ষেত্রে, কথা বলেন ঠিক কিনা? তো এগুলো বোঝা লাগবে। আমরা সবাই রাসূলুল্লাহ সব হাদিস মানি, কথা বলেন ঠিক কিনা? সব হাদিস মানি, কিন্তু আমল সব হাদিস করতে আল্লাহর নবী নিষেধ করছেন, এজন্য করি না। নবী বলছেন যেটা সুন্নাহ সেটা মানবি, কথা বলেন ঠিক কিনা? আর সুন্নতের আমল করে যদি মানুষ কবরে যায় সে কি জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলে না তো, জান্নাতি। খামার বাইরা ওয়াজ বুঝায় লাইতেছি, রাত্রে অনেক আমি যদি এখনো রওনা দেই, 2টা বাজে রওনা দিছি, এখানে আইয়া নামছি আমি 10টা-15 মিনিটে মধ্যে 1 কাপ চা খাইছি এক জায়গায়, আর কিছু করি নাই, এখনো খানার লগে মুলাকাত হয় নাই। আমি যদি আবার রওনা দেই, যাইতে যাইতে আমার সকাল 7টা বাজবো, গাড়ির উপরে দৌড়ে দৌড়ে যাইব। আমি আপনারা যতদূর সময় দিছি আমি চেষ্টা করতেছি বুঝাইবার, আরো সর্বোচ্চ 15 মিনিট আমি সময় দিব। তৌফিক কোথায়? পুরো আলোচনা লাগবে, পরে কিন্তু ব্রেক করলে হবে না। শুনেন, এই মাহফিলগুলো না, আমি তো সারা রাত শেষ করতাম না, আমি 12টার পরে কোথাও ওয়াজও করি না। শুনেন আমার ভাইয়ারা, আমি আপনার আরে ভাইয়া খুশি হয়েছি। গ্রামের ভিতরে আপনারা যে এতগুলো মানুষ শীতের মাঝে বইয়া রয়েছেন, আপনারা যারা আছেন আপনাদের বাপ দাদা অনেকের কবরে আছে কি নাই? না অনেকের আওয়াজে খুব বন্দুকের ধ্যান ধরে বইয়া রয়েছে, মনে হয় যে বাপের বড় হে জন্ম হইছে না। আপনাদের বাপ কবরে আসেনি? দাদা দাদি কবরে আসেনি? হে তারা যে বাড়ি রাখা গেছে, এই বাড়ি কিতা বিক্রি কইরা দিচ্ছেন না? হে তারার বাড়ি থাকেন, ও কথা বলে না কা? হে তারা বাড়ি রাখা গেছে, হে বাড়ি থাকেন। তারা যে আপনারে কষ্ট কইরা লালন পালন করছে, হে তারা কোনো আশা লইয়া করছিলনি? আশা আসেনি? বাপে দেখি বাজারও যাওয়ার সময় এদিকে কোনা দিয়া কি বাজার জানি, দিঘির ফার বাজার, যখন লইয়া গেছে আটো দইরা দইরা ফুটে গিয়া কইছে, আব্বা আমারে সফরি কলাটা কিন্না দেন, আব্বা লজেন্সটা কিন্না দেন। কিন্না দিছে,
দাদাই দেখি এত দইরা দইরা নিছে আর লজেন্স খাওয়াইছে। আইটা দাদাই কয় নাতি রে, দাদা একদিন থাকতাম না, তুই আমার লাইকে দোয়া করবি নি। বড় আশা করছে আমার নাইতে আমার লাইকে দোয়া করব। এখন তুই দেখি পুরা সিটার হইয়া বইয়া দেখ গেছ। 12 বছর হইছে দাদা মরছে, একদিন দেখি তুই জিয়ারত করস না। দাদা মরছে 12 বছর হইতে, তুই দেখি একদিন দাদার নামে 10 টাকা দেস না। এ বাবারা, যারা বাবার ছেলেরা আছে বুড়া হইয়া যাই গেছে, আব্বাই কত পরিশ্রম করছে জানেননি? আপনার কি মনে নাই? আপনারা দেখি 5টা ভাই আছিলেন, আব্বাই দেখি 1 লাখ কামাই কইরা একটা তরকারি দিয়া সবে মিল্লা জিফুদ্দিনে লইয়া খাইছে। খাইয়া দেখি আব্বাই অর্ধেক পেট ভরছে, পুরা পেট বইরা ভাত খাইছে না, বাতে ফুটছে না। আম্মায় দেখি না খাইয়াই কয় আমি খাইয়া লাইছি। এরকম সংসার গেছে কিনা বলেন? এরকম কি আজকে জিফুদের লাগিয়া বাড়ি ঘর সাজায়া ঘুমায়া রইছে, সব কিনা সব মিটায়া মায়ে একটা শাড়ি কিনতে পারছে না, শোক মিটাইয়া বাপে দেখি একটা গড়ি কিনছে না। বাপে দেখি 70 বছরেও 8 পাউডি ফাইটটা গেছে গা, রক্ত বাইর হইয়া গেছে গা। এরকম হইছে কিনা? বাপর লাগিয়া দুয়ার দরকার আসেনি, মার লাগিয়া দুয়ার দরকার আসেনি। গ্রাম অঞ্চলে ফুলাবাই নহন মিডিল ইস্টে যাইয়া, লন্ডনে যাইয়া, আমেরিকায় যাইয়া হেতে শুটকুট লাগাইয়া ঘুরে, বাড়িতে আইয়া দেখে আব্বার ফাউডি ফাড়া। আব্বাই দেখি বিদেশি টেট্টন লঙ্গি 30 বছরেও মাটির নিচে রাখলেও ফসে না, বইটা উঠে জায়গায় ইতা লঙ্গি ফিন্দা আব্বাই আটে, বিদেশি প্লাস্টিকের শার্ট ফিন্দা আব্বাই আটে। হেতে পরিচয় দেয় না, তার শরম লাগে আব্বারে। আব্বা কইতো হেতে টেকা কামাইনার গরর কামাইনা হইছে, হেতে শুটকুট লাগাই আছেন মাইরা ঘুরে। আব্বারে দেখলে হেফিল যাও কইয়া দমক মারে, কই তোমার এই চেহারা দেখলে আমার মান সম্মান যাইবো। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ফুলাবান শুনো, দুনা গুঠা দুনিয়ার ফির ফেলুয়া দেখিব। আব্বাই যদি নারাজ হইয়া দেখায়, পুরুষরা শক্ত, বাবারা কাঁদতে জানে না, বাবারা কষ্টে এত সহজে কান্দে না, ঠিক না? মা এত মারা তাড়াতাড়ি কান্দে। ভাইরা, যেই যুবকরা আছো, আব্বা আম্মা যাদের আছে, আলোচনার ফিনিশিং এ কইয়া যায়, বাপের লগে গার মুঠা কইরা ঘাউরামি কইরো না, ফিনিশ হইয়া যায় গেইবা। হিয়াল কুত্তার মতো রাস্তা কোন সময় গাড়ি থাবা দিয়া ফালায় আমাইরা লাইবো। আব্বারে দেখলে নিরাই হইয়া যাই গেইবা, গাড্ডারে নিচে দিয়া লাইবা। আব্বা তুমি দেখি আমরা লাগা কত পরিশ্রম করছো। এই ফুলা আব্বার শার্টটা ধুইয়া দিবি, পাঞ্জাবিটা ধুইয়া দিবি। আব্বা রাত্রে আইয়া ঘুমাইছে, তুই বড় হইছো তো সুবিধা কি হইছে, তুই আমেরিকা থেকে আইছ, যাইয়া আব্বার ফাড়া ফাউডির ভিতরে বিদেশি লোশন লাগায়া বসায়া দিবি। বাপে কইব আমার স্বার্থ কইছে আমার এমন ফুট ফালা। এই যে কথাটা কইয়া লাইছে, এই কথা আল্লাহ কবুল কইরা লাইছে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাল্লাহ, আল্লাহু আকবার। বাপে হাত তুলছে না, বাপে কইছে আমি যে ফুটটারে ফালছি, হেতে দেখি বিদেশ কইরা আইছে, হেতে দেখি 40 লাখ টাকা লইয়া আইছে, হেতে দেখি আইফোন লইয়া ঘুরে। বড় আইয়া দেখি আমার ফাটা ফাউডির ভিতরে আমার ফুটে তেল দিয়া দেয়, আমার ফুটে দেখি আমার লগে মাথা উঁচা কইরা কথা কয় না। আরে এরম ফুতুই তো চাইছিলাম, আমার ফুটে মাদ্রাসাত পড়ছে না, তাতে কিতা হইছে? আমার ফুট বিয়াদব হইছে না, আদবওয়ালা হইছে। আল্লাহ তুমি আমার ফুতেরে আরো বড় বানায়া দে। এই যে দোয়া করছে, ফুতের সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায়া দিব। আর আমি বলবো যুবকরা, আব্বার কাপড়টি ধুইয়া দিবা, আব্বার ফাউডির ভিতরে তেল দিয়া দিবা, লোশন লাগায়া দিবা। আব্বাই দোয়া করলে আল্লাহ কবুল কইরা লাইব, আম্মায় দোয়া করলে আল্লাহ কবুল কইরা লাইব। আম্মারে যাইয়া ঘরের ভিতরে মা আছে না, মার লোকে যাইয়া ফুলা পাইতে ধমক মারে। মা চেহারার দিকে একবার তাকাইলে আরেকবার 7 লাখ টাকা খরচ কইরা হজ কইরা আছে। আমার নবী কয় কবুল হইছে কিনা গ্যারান্টি? গ্যারান্টি গ্যারান্টি 7 লাখ টাকা খরচ কইরা হজ করছে, গ্যারান্টি নাই।
কয় ফুলায় যদি আইয়া আম্মা চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া একবার তাকায়, আমার আল্লাহর হাবিব কয় একটা হাসি দিয়ে আমার চেহারার দিকে তাকাইছে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার নাম আমলে দিয়ে দিছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, নবী আমার কয় 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব মিলবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ বলেন মুজিবুর রহমান আশিকি সাহেব। আমার ভাইরা, তাইলে হজ মক্কায় যাইয়া করার আগে গুরুত্ব আব্বা আম্মারে খুশি করা লাগবো নি? আব্বা আম্মারে খুশি রাখা লাগবো। ফুলাফাইন তো এখন এমন হইয়া যাই গেছে, আমরা দেখি আগে মুরব্বীরা দেখলে সামনে বইছি না, হেতে দেখি ফাওয়ের উপরে ফাউ উঠাইয়া আকিস বিড়ি টানে, হেতে আকিস বিড়ি টানে। আব্বায় কইটা দেখি আমার ভূতের মতো লাগে, ওমা কইনো বইলে তো আমার ইজ্জত থাকতো না, বাপে ইজ্জত বাঁচাইয়া দৌড়ে। পাশে মুরব্বী দাদা বইয়া রইছে, হেতে চুল কাটছে মনে হয় সুরের মতো, তারে সুরির দুইরা মধ্যে দিয়া চাই সেলাইছে। কথা বলেন না? হেতেরে এমন চুল কাটা দিছে ডিজাইন, জিগাইলাম কি তাইডা, কই হুজুর এটা ডিজাইন। ডিজাইন এমনে কাটে, আগে না আমরা দেশে সুর করলে এমনে কেটে লাইতো। তুই এ বেহতার হইলি, এত বেহতার কেমনে হইলি? কথা বলেন না কা ভাইয়েরা আমার, মনোযোগ দিয়া শুনবেন। আফসোসের সাথে কথাগুলো বলি, আমাদের যুবকগুলি দিন শিকার দরকার আছে কিনা? দিন শিখবে তো এই মাহফিল গুলো হইলেই দিন শিখবে। কথা বলেন না? এতে ফ্যান কিন দিয়ে হাটে, ইদিক দিয়া সিরা, ইদিক দিয়া সিরা। ঈদের সময় ফ্যান কিনছে 2500 টাকা দিয়া, কি তারে তোর এটা সিরা কিনে কই ভাই আনছ? কই হুজুর এটা আপনি বুঝতেন না, এটা সিরা না, এটা ফ্যাশন। তালি দিয়া লাগছে, এটা বলে ফ্যাশন। হ্যাঁ, তুই সালার বস্তা না কিনবি, তুই এটা কিনলি গিয়ে ফিনছ। কথা বলেন ঠিক কিনা? এর লাইগা ভালো জ্ঞানের দরকার আছে ভাইয়েরা আমার। অনেক জরুরি কথা ছিল, রাত্রে অনেক গভীর হয়ে গেছে। মা বাবার খেদমত করবে, কবরের চিন্তা অন্তরে রাখিয়া চলবে। কবরের আযাব আপনারা বিশ্বাস করেননি? আমার নবী কয় মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন আন্না আহাদুহুমা বিন-নামীমা সুম্মা আখাযা জারিদাতুন রাতাবাতান ফাশাক্কাহা বিনিসফিনি সুম্মা গারাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদিন ওয়া ক্বালা লাআল্লাহু আইয়ুখাফফিফা আনহুমা মা লাম ইয়াইসা। নবী আমার কয় সাহাবীরারে লইয়া আমি আইটা যাইতে আছি, যাইয়া দেখি কবরাইনি ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন আন্না আহাদুহুমা, কয়েকটা কবর দেয়া যায়, একটা কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা কান্নার আওয়াজ শুনে নাই, আমি কান্নার আওয়াজ শুনে লাইছি। আল্লাহু আকবার বলেন। নবীর কান কি আপনার আর মতনি? হেতে দেখি কয় নবী বলে তার মতো। হ্যাঁ, নবী তার মতো? আমি এর লাগিয়া কইতাম চিকন কথায় পড়ছে যে আমার মতো মনে করে হে অনুসরণ করতে পারে না। হেতে কইব হুজুর অনুসরণ করি না, আপনারা কইছে কেডা? আমি না টুপি পিনছি, আমি না পাঞ্জাবি পিনছি। আমার আল্লাহর হাবিব এজন্যই বলছে উম্মত 73 দল হইব, সাহাবীরার মতো মহব্বত করইন না। 72 দল হইতো না, এক দল হইব। উদ্ধৃতি এক্সাম আমি পেশ করছি। সাহাবীরা আমার নবী কাশ ফালাইছে, সাহাবীরা কাশটা হাতে লইয়া মুকুলিয়া মল্লা লাইছে। আল্লাহু আকবার বলেন। এখন হেতে যে সুন্নাহ মানে, হেতে যে সময় কইছে নবী আমার মতন, হেতে যে সময় দেখলইলে অন্য কেউ নবীর কাশ নিয়ে আমায় চালাইছে, হেতে কইলইলে শিরিক হইয়া গেছে। কথা বলেন না কা? নবী আমার যুদ্ধ থেকে ফিরে আইছে, ক্লান্ত হইয়া গেছে। আলী রে কয় আলী একটু বসো,
আমি একটু বিশ্রাম নেই। আলীর রানের উপরে নবী আমার মাথা মোবারক রাইখা একটু শুইছে, আরাম করতেছে। আসরের নামাজের টাইম পার হয়ে গেছে গা। হেতে এই মোল্লায় যদি হইতো কইল হইলে আপনি কি জাত নবী হইছেন, নামাজ জাগাইতেছেন, উঠেন না। কথা বলেন না, হুজুরারে কয় তো কি তা হুজুর হইছেন আপনি, নামাজ পড়েন। আসেন এরো, কি জাত নবী হইছেন আপনি, নামাজ জাগাইতেছেন, উঠেন না। ধমক দিয়ে লাই লইলে সাহাবী কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নামাজ কাজা আদায় করা যাইব, আমার নবীর ঘুম ডিস্টার্ব হইলে আমার নবীর কষ্টের কাজা আদায় দিতাম পারতাম না। বয়া রইছে। আমার নবী কয়, নবী আমার চক্ষু উপর ঘুমায়, আমার দিল ঘুমায় না। আল্লাহু আকবার বলে। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। নবী কই, সাহাবী চেহারাটা দেখি লাল দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পার হইয়া যাইতেছে, নামাজ পড়তে পারমনি। নবী তাকায়া দেখে সূর্য ডুইবা গেছে, মুস্কি মুস্কি হাসে, আলীরে নামাজ পড়বানি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াক্ত দেখি পার হইয়া যাইতেছে, কেমনে পড়তাম? আমার নবী কয়, পড়বানি আগে কও। কয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আলীর মনের কথা। নবী বুঝা লাইছে। নবী আমার শাহাদাত আঙ্গুল দিয়া কয়, সূর্য উঠা যাইগা রে, আমার আলী নামাজ পড়ে না। সূর্য উঠা যাইতেছে, আলী নামাজ পড়ছে। হেঁটে দিকা কয়, আমার মতো হেঁটে রে কোন বলে সূর্য লাগি গিয়া দুই দিন কথা কইয়া